হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইরা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো ভিডিও করতে বাধ্য হচ্ছি কারণ এই ভিডিওটা আমার আগে থেকে করা ছিল। দেশে যে অবস্থা পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে ভিডিও করার মন মানসিকতা আর কোনো কিছুই নেই। সব কিছু যেন হারিয়ে ফেলেছি। আর কি বলবো, মানে এই কয়েকদিন শাটডাউন অবস্থায় থাকায় নেট ইন্টারনেট ছাড়া পৃথিবীটা কেমন জানি অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছিল যে কোনো কিছুই আর ভালো লাগছে না, দিনটাও কাটছিল না। তারপরও দেখা গেছে এই ভিডিওটা আমি আগে থেকেই কিছু এডিটিং করে রেখেছিলাম, ভয়েস খালি দেওয়ার বাকি ছিল। তো এখন আর কি করব, ভাবলাম যে যেহেতু এখন নেট চলে এসেছে তো ভয়েসটা দিয়েই ফেলি। তো যাই হোক, তো আপনাদের মাঝে তো কিছু শেয়ার না করতে পারলে ভালো লাগে না, সেই জন্য কিছু শেয়ার করছিলাম। তো এটা আমার এই যে আগেই করা যে ভিডিও, তো সেই ভিডিওটাই শেয়ার করছি। শাটডাউনের আগে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। আর কুকারিজের দোকান থেকে এই যে দেখেন কিছু জিনিস কিনে নিয়ে আসছি। তো এগুলো ছিল হচ্ছে আমার এই যে পছন্দের কিছু জিনিস, তো চোখে পড়লে বেশ ভালো লাগে, সেজন্য এগুলো কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, দেখতে পারছেন এখানে যে টুকিটাকি বাচ্চাদের খেলনা আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। একটা কুলা, তারপর ছিল একটা ঝুড়ি, আর ছিল ফুলের টব, তারপর ফুলদানি। এইগুলো সবই আমার খুবই ভালো লেগেছে, যার জন্য নিয়ে এসেছি। আর কুকারিজে গেলে আসলে কোনো কিছু না নিয়ে আসলে ভালো লাগে না, মনে হয় যেন পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে আসি, এরকমটা মনে হয়। আসলে আমরা মেয়েদের স্বভাবই মনে হয় এরকম, জানি না, আমার কাছে এরকম মনে হয়, আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। তবে যারা যারা বসে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট যে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর পুরো ভিডিওর পাশে থাকবেন। আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কেউ লাইক দিতে ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ আপু ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে বা যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা প্লেট নিয়ে এসেছি, আর এই প্লেটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য নিয়ে আসা। তো জবা ফুলের প্লেট, তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এদিক থেকে কিছু একটা ফলের ঝুড়ি নিয়ে এসেছি, আর ফুলের টব নিয়ে আসছি, আর একটা প্লাস্টিকের কোলা, আর কর্নারে এই যে পাতাগুলো নিয়ে আসছি কর্নারে ঝুলানোর জন্য। তো এই পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, সেই জন্য নেওয়া আসা, আর অলরেডি ঝুলিয়েও ফেলছি। তো যাই হোক, লাইটিংয়ের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেহেতু রাতের বেলা ভিডিও করেছি তো একটু গোলাগুলো আর কি। আর এদিক থেকে কিছু কসমেটিক নিয়ে আসা হয়েছে। তো এই কসমেটিকগুলো খুবই প্রয়োজন ছিল, সেজন্য নিয়ে আসা। আমার কসমেটিক শেষ হয়ে গেছে, সেজন্য আর কি। তো যাই হোক, এদিক থেকে এই যে এগুলো কেনাকাটা করলাম আজকে। তো দেশের যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে সব কিছুই মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, খুবই খারাপ অবস্থা গিয়েছে কয়েকদিন। তো আসলে ইন্টারনেট যুগে ইন্টারনেট ছাড়া যেন একটা সেকেন্ডও কারো কাটতেছিল না, বাচ্চা থেকে বড় মানুষ সবারই একই অবস্থা। দিনগুলো এত লম্বা আর এত বড় মনে হচ্ছিল, কোনো ক্রমেই দিনটা পার হচ্ছিল না। দেশের কোনো খবর বার্তা না পেলে আসলে যা হয় আর কি। তো এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। যাই হোক, 90 দশকের খুবই ভালো ছিলাম, তখন তো আসলে নেট যুগ ছিল না। এখন নেটের এই যুগে যখন 5-6 দিন কোনো নেট ছিলই না, তখন সবার অবস্থাটা আসলে একদমই হাহাকার। আর চারিদিকে এত ভয়ানক অবস্থা ছিল যে এগুলো খোঁজখবর না পেয়েও খুবই চিন্তা হচ্ছিল, আর খুবই খারাপ লাগতেছিল সবার জন্যই। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর সবাই সুস্থভাবে সব কিছুই আগের মতো হয়ে যাক, এই কামনাই করি। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি পরের দিন বিকালবেলা ভিডিওটা শেয়ার করছি। তো এই যে এখন হচ্ছে আমি এখানে কিছু আম দেখাচ্ছিলাম, এগুলো ছিল আমাদের গাছের আম। এই আমগুলো পরে গাছ থেকে দেখেন কিভাবে নষ্ট হয়ে যায়। তো আর এদিক থেকে অনেকগুলো কলা ছিল, তো কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর এগুলোকে ফেলে না দিয়ে আমি আজকে কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা এরকম অনেক কলাই দেখা গেছে যে 1-2 দিন থাকলেই নষ্ট হয়ে যায়, আর সেগুলোকে কিভাবে কাজে লাগাবেন সেটাই শেয়ার করছি। তো এই কলাগুলো আর কেউ খাচ্ছিল না, তো ভাবলাম যে এটাকে একটা কাজে লাগাই, দেখবেন সবাই খেয়ে নেবে খুব সুন্দরভাবে। আর সত্যি সত্যি সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে, এত সুন্দর ছিল ও। আর ভিতরটা খুবই ভালো ছিল, উপরটা দেখতে কেমন যেন একটু কালচে হয়ে গেছে, সেজন্য আর কেউ খেতে চাচ্ছিল না। তো যাই হোক, আমি একটা বুদ্ধি করে একটা পিঠা বানিয়ে নিলাম, কলার পিঠা, তো যেটাকে বলা হয় আর কি।
শর্টকাটভাবে খুব সুন্দর একটা পিঠা বানিয়ে নিলাম খুবই অল্প সময়ে। আর এই যে দেখতে পাচ্ছেন কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন। তো একে একে সবগুলো কলার খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কলাগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তো প্রথমবারের মতো এই কলা পিঠাগুলো বানাচ্ছি। তো যাই হোক, দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এদিক থেকে বাচ্চারা বা আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছে, সেজন্যই এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো ছিল শাটডাউনের আগেই আমি মানে ভিডিওগুলো করেছিলাম, তখন আর তো শাটডাউন হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন লাগবে, যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুল করবেন না আমার প্রিয় আপু ভাইয়ারা। আর পুরো ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ বলে একটা কমেন্টস করবেন আশা করছি। তো আমরা কেউ কাউকে ভুলিনি, সবাই সবার কথা মানে খুব বেশি মনে করেছি। আমি মনে করছি আপনারাও আমার কথা অনেক বেশি মনে করেছেন। তো আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদেরকে একটু ভুলিনি, তা তোমাদের সবাইকে অনেক বেশি মিস করেছি। তো এই শাটডাউনে বসে সবার কথা খুব ভেবেছি যে সবাই কি করছে, কেমন আছে, কি অবস্থায় আছে। তো সব কিছুই মানে খুব বেশি মনে পড়েছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা বা কেমন আছেন সবাই আমাকে আশা করছি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আর কি। তো এই যে কলাগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা ব্লেন্ডারে কলার সমস্ত কলাগুলো নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। কারণ চিনিটা খুব একটা বেশি দিইনি, কারণ কলার মিষ্টি যেহেতু অনেক মিষ্টি, আর সেই মিষ্টি থেকেই মিষ্টিটা হয়ে যাবে, এই জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আর সেখানে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ব্লেন্ডার করে নিয়ে এসেছি, আর এটি আমি শেয়ার করলাম, ব্লেন্ডার করার কোনো শেয়ার করিনি। তো এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কলার মিশ্রণটা খুব সুন্দরভাবে চিনির সঙ্গে গলে গিয়েছে আর একদমই পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন, আটা বা ময়দা যেটাই হোক না কেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই কলার পিঠা। তো এই যে আমি একে একে দিয়ে দিচ্ছি কম কম করে আটা। আর এদিক থেকে হচ্ছে আমি একটু চালের গুঁড়া ইউজ করব যেন একটা মচমচে ভাব হয়, সেজন্য সেটা কোনো মাপ নিইনি, তবে আর কি হালকা পরিমাণে মিশিয়েছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, শুধুমাত্র ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটু দুধ দিয়েছি, আর এই দুধটা হচ্ছে অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর একটা এক্সট্রা ফ্লেভারের জন্য দুধটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে কলার সঙ্গে, তো খারাপ লাগে না, ভালোই লাগে। সেজন্য আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর যে এখানে এই যে আটা মিক্সড করে নিচ্ছি, চালের আটা যেটাকে বলা হয় আর কি, চালের গুঁড়া। আর এদিক থেকে আটা মিক্সড করছি, আমার কাছে ময়দা ছিল না, তাই এই যে দেখতে পাচ্ছেন কলা আর মানে পিঠাটা যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা গুলানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে দিয়ে যাব। তো একবারে আমি ঢালিনি, কারণ হচ্ছে একবারে ঢালতে গেলে দেখা গেছে যে পরিমাণটা খুব বেশি হয়ে যেতে পারে, আবার অনেকটা মানে শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি আলতো আলতো করে ঢেলে নিচ্ছি, আবার মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো আপনারা কেউ কলা পিঠা খেয়েছেন কিনা জানি না, তবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করবেন, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, একটা কলার ফ্লেভার থাকে। তো যেটা বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, খুব ভালো লাগবে বাচ্চাদের কাছে, বড়দের কাছে ভালো না লাগলেও বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো মানে পিঠা ছেড়ে নিচ্ছি, আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই তেলের পিঠার মতো। আর এই যে তুলতুলে এবং সফট নরম একটা পিঠা হয়, ক্রিস্পি, তো ভালোই লাগে খেতে, খারাপ না। এই যে দেখতে পাচ্ছেন অনেক তুলতুলে একটা পিঠা হয়েছে। তো একে একে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছিলাম এভাবে। আর অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, যে গ্রানটা মানে খুবই ভালো লাগছিল। পাকা কলার যে একটা গ্রান থাকে সেই গ্রানটাই পাচ্ছিলাম আর কি। আসলে কলাগুলোকে না ফেলে দিয়ে এইভাবে কাজে লাগালে কিন্তু কলাগুলো নষ্ট হয় না, আর আমাদের খাওয়াও হয়ে যায় খুব মজা করে। তো আশা করছি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে অলরেডি আমার পিঠাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পিঠার
কালারটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।